আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে আমাকে বলছে যে আচ্ছা আপনি মুসলমানদের সন্তুষ্ট করার জন্য তারা যাতে আপনার সাবস্ক্রাইবার থাকেন তার জন্য আপনি হজরত মোহাম্মদের প্রশংসা করছেন। আপনি খুব ভালো করেই জানেন, যদি আপনি কোরআন পড়েন, হজরত মোহাম্মদের জীবনী পড়েন, যে তিনি কত জীবনে নৃশংস কাজ করেছিলেন, ক্রুয়েল কাজ করেছিলেন। দেখুন, আমি একটা খুব সহজ আপনাদের উত্তর দিই। আমি একটা ব্যক্তিত্বকে বিচার করব তার সময়, তার জিওগ্রাফি এবং হিস্ট্রির পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? হজরত মোহাম্মদের সামনে চ্যালেঞ্জ ছিল ওই সময় যে ট্রেড রাউটটা ছিল মক্কা মদিনা দিয়ে, যেটা দিয়ে রোমান সাম্রাজ্যের সাথে ভারতের ব্যবসাটা হতো, সেটা রোমানরা দখল করতে চাইছে। এবং আরবদের কোনো হাতে কোনো সৈন্যদল নেই, কারণ তারা 500টা ভাগে বিভক্ত এবং তাদের প্রত্যেকটারই নিজস্ব গোত্রের একটা একটা করে দেবতা আছে। পৌত্তলিকতা যার জন্য উনি বিরোধিতা করেছিলেন তার একটাই কারণ, যে এই যে আরব ট্রাইবগুলো ইউনাইট হতে পারছিল না, তার কারণটা হচ্ছে এই যে তাদের বিভিন্ন রকম প্রত্যেকের আলাদা আলাদা পুতুল, আলাদা আলাদা দেবতা, তাদের ইউনাইটেডের একটা প্রবলেম হচ্ছিল। তো তার জন্য উনি যে ধর্মটা দিলেন, তৈরি করলেন, তার দুটো পিলার আছে। একটা পিলার হচ্ছে একটা পলিটিক্যাল ফাউন্ডেশন, যেটাতে আমরা দেখব যে কীভাবে একেশ্বরবাদের মাধ্যমে একটা সমাজকে তিনি একটা আন্ডার সেম রুল নিয়ে আসছেন, সমগ্র আরব জাতিকে ঐক্য করছেন, অর্থাৎ একটা কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার একটা পলিটিক্যাল থিসিস একদিকে। অন্যদিকে আমরা দেখব যে ব্যবসাটা যাতে সুষ্ঠুভাবে হয়। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ ইসলাম, যেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, সেটা হচ্ছে এই যে আমরা আজকে যাতে মার্কেট রেগুলেশন বলি, যে জিনিসের কনসেপ্টগুলো আমেরিকাতেই এসছে বা গোটা বিশ্বে এসছে 20th সেঞ্চুরি প্রথম দিক থেকে, এবং যেটা এনেছিলেন ফ্রেডরিক রুজভেল্ট, সেটা আপনি ইসলামে পাবেন প্রায় 7th সেঞ্চুরিতে, যেখানে হজরত মোহাম্মদ ভাবছেন যে কী করলে ব্যবসায় উন্নতি হয়। কি না, তিনি ব্যবসার জন্য যত চুক্তি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে যে চুক্তি হতে পারে, এমপ্লয়ারের মধ্যে যে চুক্তি হতে পারে, সবগুলোকে তিনি তখন ডিফাইন করছেন যে কোনটা করলে একটা জাস্ট চুক্তি হয়, যাতে একটা সমাজে সুষ্ঠুভাবে ব্যবসা ক্রিয়েট করা যায়। তো দেখা যাবে যে আমি যদি হজরত মোহাম্মদের হিস্টোরিক্যাল এফোর্টটা দেখি, সেটা হচ্ছে এই যে তিনি এমন একটা সমাজ চাইলেন যে সমাজে ব্যবসাটা খুব সুষ্ঠুভাবে করা যায়। তার জন্য তিনি অনেকগুলো আইন আনলেন, ব্যবসার আইন আনলেন, মার্কেট রেগুলেশন ক্রিয়েট করলেন। আজকে যেটা মানে আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি 20th সেঞ্চুরি ফার্স্ট থেকে এসছে, সেই চিন্তাটা কিন্তু ইসলামে একদম 7th সেঞ্চুরি থেকে ওরা উনি নিয়ে আসতে চাইলেন। এবং আমরা দেখব যে তার জন্য আরবরা একটা তার এই বিধান মেনে একটা ফুলে ফেপে বোধ মানে পলিটিক্যাল পাওয়ারফুল হবে, কারণ ইকোনমিক্যালি পাওয়ারফুল হলে পলিটিক্যাল পাওয়ারফুল হয়। তাহলে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে হজরত মোহাম্মদের ফান্ডামেন্টাল থিসিসে যেটা, যে একটা কী করে ভালো ব্যবসায়ী সমাজ তৈরি করা যায়, কারণ ব্যবসা হচ্ছে একটা জাতির উন্নতির মূলে। এবং এই এসেন্সটা ইসলামের প্রথম 300 বছর ছিল, যার জন্য ইসলাম গোটা বিশ্ব জয় করেছিল। তারাই তখন বাগদাদে সমস্ত নতুন সভ্যতা তৈরি করছে। কিন্তু তারপর সেটা ধুয়ে মুছে গেল, কারণ সেখানে ইমাম গাজ্জালি এলেন এবং অনেক কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ইসলামে জন্ম নিল, যারা পুরোপুরি ইসলামটাকে ক্যাপচার করে ইসলামের মানে হজরত মোহাম্মদ এইগুলোকে ইমপ্লিমেন্টেশন করার জন্য যে ক্রুয়েল দিকগুলো নিতে বাধ্য হয়েছিলেন, ইসলামকে পুরো একটা নেগেটিভ ডার্কার রেখে ফেলে দেওয়া হলো। তারপর থেকে ইসলাম আর বেরোতে পারেনি, সেটা অন্য ব্যাপার। বেরোনোর চেষ্টা করেছে, বাইরে অনেকগুলো সুফি মুভমেন্ট হয়েছে, অনেকগুলো ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্ট হয়েছে, কিন্তু তাদের সবাইকেই ইসলামের যারা ইসলামকে কাজে লাগিয়ে যারা মানে শাসক ছিলেন, তারা সব ধ্বংস করে দিয়েছে। এটা একটা লম্বা ইতিহাস আছে। ইসলামের অনেক ভালো ভালো মুভমেন্ট, মানে মহাত্মা গান্ধীর মতো একদম অহিংসবাদী মুভমেন্টও, সুফিজমের মতো একটা সুপিরিয়ার, মানে বাগদাদি সুফিজম বা সুফিজমের অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো সুপিরিয়ার মুভমেন্টকে ইসলাম নিজেরাই কিন্তু ধ্বংস করে দিয়েছে, বাড়তে দেয়নি। তো এখন ব্যাপারটা হচ্ছে এই দোষটা কি হজরত মোহাম্মদের? দেখুন, হজরত মোহাম্মদের সামনে একটা জাতিকে একত্র করার জন্য যা যা করার তিনি করেছিলেন। আর শাসক হওয়া অত ইজি নয়। শাসক হতে গেলে আপনাকে নিষ্ঠুর হতেই হবে, কিছু কিছু নিষ্ঠুর পদক্ষেপ আপনাকে নিতেই হবে, আপনি পারবেন না নাহলে শাসক হতে। পলিটিক্যাল পাওয়ার ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং। আজকে আলেকজান্ডার দ্য গ্রেট যে নৃশংসতাটা দেখিয়েছিলেন, সেটা না হলে তো মানে গ্রিকের যে দর্শন এবং বিজ্ঞান পৃথিবীতে ছড়াতো না, রাইট? সিমিলারলি আমরা যদি দেখি যে যে কোনো সভ্যতারই বাণী যখন বা যে কোনো সভ্যতার বেনিফিট আপনি যেটা পেয়েছেন, কিন্তু সেটা সেই সভ্যতার একটা আগ্রাসী যে জন্য, আজকে ব্রিটিশদের কাছ থেকে যে বেনিফিটটা আমরা পেয়েছি, সেটাও কিন্তু সেই ব্রিটিশ সভ্যতা এবং ইউরোপিয়ান সভ্যতার একটা আগ্রাসী মিলিটারি মনোভাবের জন্য, এবং সেটা যথেষ্ট যথেষ্ট নিষ্ঠুর ছিল, সেটা আমরাই জানি। আজকে সেই জায়গাটা আমেরিকা বসে আছে। আজকে আমি এই যে ভিডিওটা করছি, ভিডিও করার টেকনোলজি বলুন, ইন্টারনেট বলুন, মাইক্রোচিপ বলুন, এগুলো কী করে এসছে? এটা একটা যুদ্ধ, একটা পরিবেশে একটা কোল্ড ওয়ারের দান, রাইট? এগুলো তো একটা নিষ্ঠুরতার মধ্যে বড় হয়, একটা নিষ্ঠুর সমাজের মধ্যে বড় হওয়ার নিষ্ঠুরতা প্রতিষ্ঠা। সুতরাং হজরত মোহাম্মদ কিছু নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই যে তিনি ঠিক কাজ করেননি তা না। হয়তো ওনার জায়গায় থাকলে আমাকে সেটাই করতে হতো, যদি তাকে ওই মানে আরবদেরকে একত্রিত করে
রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যদি দাঁড়াতো হতো, ইস্টার্ন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াতো হতো। সুতরাং আমি হজরত মোহাম্মদের দোষটা দেখব না। উনি উনার সময় যা যা করার ঠিক করেছিলেন, পরবর্তীকালে মুসলমানরা তার যে আন্দোলন, ইসলামের যে আন্দোলন, সেটাকে সঠিকভাবে নিয়ে যেতে পারেনি। হ্যাঁ, আন্দোলনের অর্থ ইসলাম বলে যে একটা পলিটিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল মুভমেন্ট হলো, সেইটাকে আমরা বলবো ইমাম গজ্জালির সময় থেকে 10-11 সেঞ্চুরি থেকে ইসলামটাকে ঠিকভাবে ইভলভ করেনি। যেখানে একটা হিন্দু ধর্মের সুবিধা আছে যে হিন্দু ধর্মে যেহেতু ওরকম কোনো সেন্ট্রাল কোনো ক্যানন নেই এবং সবসময় বলা হচ্ছে রিয়ালাইজেশন, পার্সোনাল রিয়ালাইজেশন, হিন্দু ধর্মের স্ট্রেংথ এখানটায় এই নয় যে হিন্দু ধর্মে কি বলে গেল, তার যে প্রত্যেকটা সময় সে ইভলভ করা, নিজেকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। আগে যদি রোবোটিক্স চলে আসে, রোবোটিক্সের জন্য এআই গার্লফ্রেন্ড চলে আসে, কালকে যদি মানুষের কৃত্রিম গর্ভ আবিষ্কার হয়ে যায় যেখানে মহিলাদের আর গর্ভধারণ করতে হবে না, তাতেও কিন্তু হিন্দুইজম নিজেকে অ্যাডপ্ট করে নেবে, ইভলভ করবে, যেটা ইসলাম করতে পারে না। এবং হজরত মোহাম্মদকে নির্দেশ দিয়েছিলেন যে ইসলামকে এভাবে ইভলভ করা যাবে না, মোটেও তা না। কোরআন 300 বছর ধরে ইভলভ করেছে, ঠিক আছে, ওরা আল্লাহর বাণী বলে সেটা অন্য ব্যাপার। এখন সেটা তো কেউ শুনে যায়নি, কেউ লিখে যায়নি। পরবর্তীকালে শাসকরাই আমার মতে তাদের নিজেদের মতো করে কোরআনকে ইন্টারপ্রেট করেছে। অবশ্য মুসলমানরা বিশ্বাস করে যে কোরআন মানে কেউ ডাইলিউট করেনি, সেটা তো ঠিক নয়, সেটা তো প্র্যাকটিক্যালি পসিবলও নয়। তো ঘটনাটা হচ্ছে কি, আমরা ওইভাবে দেখব না। ওই জন্য ইসলামকে যদি আপনি থিওলজি বা শুধুমাত্র ধর্মগ্রন্থের দিক থেকে দেখতে চান, ভুল করবেন। আপনাকে ইতিহাসটা দেখতে হবে, ভূগোলকে দেখতে হবে একটা লোক, সে একটা ব্যবসায়ীদের খুব মানে বিজনেস ফ্রেন্ডলি একটা সোসাইটি তৈরি করার চেষ্টা করছে, বিজনেস ফ্রেন্ডলি পলিটিক্স তৈরি করার চেষ্টা করছে, যেটা প্রত্যেকটা বিজনেসম্যান লাইক করবে। কারণ বিজনেস ভালো চললেই তবে সে দেশে সমৃদ্ধি আসবে। তার জন্য একটা পলিটিক্যাল সিস্টেম দরকার, মার্কেট রেগুলেশন দরকার। এক্স্যাক্টলি সেই কাজগুলো কিন্তু হজরত মোহাম্মদ করছিলেন। তো তার যে সংস্কার, তার যে এই আন্ডারস্ট্যান্ডিং, আমার ধারণা সেটা সময়ের থেকে অনেক এগিয়ে ছিল। কারণ আমরা দেখবো সেগুলো এসছে অনেক পরে, প্রায় 20th সেঞ্চুরিতে। তিনি সময়ের থেকে এগিয়ে থেকে এই কনসেপ্টগুলো করেছেন। তো আমার ধারণা সেই সময় তার আশেপাশের লোক সেটা বুঝতে পারেনি, ফলে তাকে ভগবান বলুক, আল্লাহ বলুক, একটা ঐশ্বরিক জিনিস দিয়ে দিয়ে তার যে গুড ইন্টেনশন ছিল, তার যে ভালো কাজগুলো ছিল, সেগুলো বোঝার ক্ষমতা তাদের ম্যাক্সিমাম মাথায় ছিল না। সময়ের থেকে এগিয়ে থেকে কাজটা করেছিলেন, ফলে এটা অন্ধকারের মধ্যে ঢুকে গেছে। তো আমার এর থেকে আর বেশি কিছু বলার নেই।